হাসনাত এবং সার্জিস গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করেছিল, এই কারণে ছাত্র উপদেষ্টা হতে পারে নাই। আজকে নির্বাচিত সরকারের বিরুদ্ধে যারা গণ অভ্যুত্থানের হুমকি দিচ্ছে, এরা অপরাধ করছে, অন্যায় করছে। বিএনপি সরকার কি হাসিনার মতন নির্বাচন করে ক্ষমতায় এসেছে? জনগণের ভোটে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। সুতরাং এইসব গণ অভ্যুত্থানের হুমকি দেওয়া বন্ধ করেন। গণ অভ্যুত্থানে তো সস্তা জিনিস না, বললেন আর হয়ে যাবে। জীবনে কখনো নেতৃত্ব দিয়েছেন? জামাতের নেতৃত্বে দেশে কখনো গণ অভ্যুত্থান হয়েছে? আন্দোলন সংগ্রাম হয়েছে? গণ অভ্যুত্থানের একজন নায়ক নাহিদ ইসলাম, তিনি নিজেই বলেছিলেন বাংলাদেশের জনগণ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না। আমার লজ্জা লাগে, দুঃখ লাগে। নাহিদ ইসলাম কি করে এই কথা বলার? শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। পরে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বকে মেনে নিলেন, গ্রহণ করলেন। এইটা গণ অভ্যুত্থানের সাথেই অপরাধ, অন্যায়, আমাদের জন্য লজ্জার। প্রিয় বন্ধুগণ, আপনারা শুনেছেন যে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম তারা বেশ প্রতিনিয়ত যেখানেই যাচ্ছে সেখানেই হুমকি দিচ্ছে। আমি আপনাদেরকে একটি তথ্য দিতে চাই। আপনাদের মনের মধ্যে কি প্রশ্ন আসে না যে 1 নম্বর সমন্বয়ক নাহিদ ইসলাম এবং 4 নম্বর সমন্বয়ক আসিফ মাহমুদ ছাত্র উপদেষ্টা হলেন? আসিফ মাহমুদের আগে থাকার পরেও কেন হাসনাত এবং সার্জিস ছাত্র উপদেষ্টা হতে পারলেন না? এর মূল কারণটা হলো হাসনাত এবং সার্জিস গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করেছিল, এই কারণে ছাত্র উপদেষ্টা হতে পারে নাই। যারা সমন্বয়করা ছিল তারা 2 ভাগে বিভক্ত ছিল। নাহিদ এবং আসিফের নেতৃত্বে একটি অংশ যারা সরকারের পতন চেয়েছিল, এবং হাসনাত এবং সার্জিসের নেতৃত্বে আরেকটি অংশ যারা শেখ হাসিনাকে রক্ষার আন্দোলন করেছিল। 19 জুলাই যেদিন এত মানুষ শহীদ হয়, এত মানুষ শহীদ হওয়ার পরেও কিভাবে সরকারের সাথে সংলাপ করলো, এই প্রশ্ন কি আসে না? শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।